ইন্ডিয়া 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 জিতবে। দেখো, পরের দিন মেয়ের জন্মদিন আর আগের দিন ইন্ডিয়ার ম্যাচ। এত সুন্দর ম্যাচ ছেড়ে কি বাজার করতে আসতে ইচ্ছে করে? কিন্তু কি করা যায়, মেয়ের জন্মদিন বলে কথা, অন্য কিছু হলে কোনো মতো তো ক্যান্সেল করা যেত। যাই হোক, বাজারে এসে ক্রিকেট খেলা দেখা শেষ, ইন্ডিয়া জিতে গেছে নিশ্চিন্তে, কিন্তু বাজারঘাট করে আমরা বাড়ি চলে এসেছি। আর এই দিকে দেখো, মেয়ের জন্মদিন বলে কথা, মেয়ের পছন্দের ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল সব কিন্তু রেডি করে নিয়েছি আর সুন্দর করে গুছিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর মেয়েও কিন্তু স্নান করে বাবার দেওয়া জামা কাপড় পরে আর বাবার গিফট করা চেয়ারটার ওপরে বসে মজা করে একেবারে লুচি ছোলার ডাল খেতে শুরু করে দিয়েছে। কিন্তু এবছর কারোকেই নিমন্ত্রণ করিনি, মানে শ্বশুরবাড়ির দিকের বলো আর বাপের বাড়ির দিকের বলো, আমি বললে দুদিকের বাড়ির সবাইকেই নিমন্ত্রণ করি, নইলে কারোকেই বলি না। এইবার চলো রান্নাবান্নায় আসা যাক। প্রথমেই মুগ ডালটা একটু ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সব সবজি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভেবেছিলাম 5 রকমের ভাজা ভাজবো, কিন্তু ভাজতে ভাজতে শেষে 7 রকমের ভাজা হয়ে গেল। আর এই যে দেখছো মাছটা গাদার পিস, ও কিন্তু গাদার পিস খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমার বড় ননদ বলে ভাজায় সব সময় গাদার পিস দিতে হয়, তাই পেটির পিসটা রান্না করে দেবো আর গাদার পিসটা ভাজায় দিয়ে দিলাম। আর এই দেখো, বললাম না আমি কারোকে নিমন্ত্রণ করিনি, তাও দেখো আমার মেজ ননদ এসে হাজির। আমি তো একেবারেই অবাক হয়ে গেছি, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু খুশিও হয়েছি। মেজদি আসার পর থেকেই ভিডিওই বলো আর রান্নাই বলো সব উঠলো মাথায়। মানে এক জায়গায় দুটো মেয়ে থাকলে যা হয়, মানে আমরা বিশাল গল্পে মেতে গেছি। তার ফাঁকেই কিন্তু দেখো ওর বাবা মাছের মাথা দিয়ে মুগ ডাল করে নিয়েছে, মটন কষাও বসিয়ে দিয়েছে, আমের চাটনিও হয়ে গেছে। আর আমি শুধু তার ফাঁকে গিয়ে পোস্ত দিয়ে কাতলা মাছটা করে নিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছি, আর আগেই তো সব ভাজাগুলো ভেজে নিয়েছিলাম। মেজদি যেহেতু না বলে সেদিন চলে এসেছে, তাই মেজদিকে একটা শাস্তি দিলাম। বললাম প্রতিদিনই তো আমি আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই, আজ তোমার ভাইঝিকে তোমাকেই সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে। আর দেখো মেজদি কত সুন্দর করে সব কিছু খাবার দাবার গুছিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছে। মাসিরা তো এমনিই ভালোবাসে, কিন্তু পিসির ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই তো বড়দি মেজদি, তোমরা কিন্তু সারা জীবন আমার সোনাইকে এইভাবেই ভালোবেসো আর আশীর্বাদ করো ও যেন একজন খুব ভালো মনের মানুষ হতে পারে। যাই হোক, দুপুরবেলার খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো। আর এদিকে দেখো সন্ধে হতে না হতেই ওর বাবা কিন্তু কেক নিয়ে চলে এসেছে। আর এবছর যেহেতু কারোকেই নিমন্ত্রণ করিনি, তাই কেকটা কিন্তু একটু ছোট সাইজেরই আনা হয়েছিল। তাতে কি, কেকটা কিন্তু বেশ ভালোই ছিল। বাচ্চাদের কিন্তু এই একটা গুণ, বাড়িতে একবার কেক চলে আসলে কতক্ষণে কেক কাটবে সেই চিন্তা। আমার বাড়িতেও কিন্তু একই অবস্থা, মা সন্ধে হয়ে গেছে আর কখন কাটবো, নে তোর খুশিতেই আমরা খুশি, এবার কেটেই ফেল কেকটা। আর এই যে সবাই ওকে কেক খাওয়াতে ব্যস্ত, আর ও কিন্তু সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আরে এ তো সারপ্রাইজের পর সারপ্রাইজ। দুপুরবেলা মেজদি পিসি, এখন আবার মেঘা দিদি, সঙ্গে আবার এত এত খাবার দাবার উপহার। আহা, আমার মেয়ের আর আনন্দ ধরে না। পড়াশোনার নিত্য নতুন জিনিস পেলে আমার মেয়ে তো ভারী খুশি হয়। দিদি কিন্তু সেই কথা মাথায় রেখে বোনের জন্য এত এত উপহার নিয়ে চলে এসেছে, আর এত এত গিফট পেয়ে আমার মেয়ে তো বেজায় খুশি। আর মেজদি আর মেঘাকে অসংখ্য ধন্যবাদ দিনটাকে এত স্পেশাল করে।